সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চলে এসেছি সবুজ প্রকৃতির মধ্যে। চারপাশে গাছপালাগুলো মানে এত সুন্দর লাগছে, রোদের আলো পড়ে সব ঝলমল করছে। তার সঙ্গে দেখো নতুন নতুন অনেক ফুল ফুটেছে। তো আজকেই দেখলাম আমার এই গাছটায় কিন্তু একটা ফুল এসেছে। কি সুন্দর গন্ধ এই ফুলটার, নামটা না মাঝে মাঝে ভুলে যাই আমি। আর দেখো চারিদিকটা আজকে রোদ্দুরে একদম ঝলমল ঝলমল করছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি পায়েল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো এই যে সেই টগর গাছ তোমাদেরকে বলেছিলাম দেখাবো, যার ফুলের গন্ধে মানে ঘর একদম আলো করে মম করে গন্ধে ভরে যায়, এত সুন্দর গন্ধ। আর দেখো দুই একটা ডালিয়া গাছে এখনও কিন্তু ডালিয়া ফুটে আছে। তো এগুলো প্রায় মানে শুকিয়ে যাওয়ার মুখে, তো এখনও রয়েছে। আর চলো দেখি এদিকে জবা গাছটার কী অবস্থা একটু দেখে আসি। তো আজকে দূর থেকেই দেখতে পেয়েছি যে জবা গাছে সেরকম ফুল নেই। তো ভোরবেলা অনেকে এসে ফুল কিন্তু চুপি চুপি নিয়েও চলে যায়। তো এই যে আমার এই টগর গাছটা কিন্তু দুটো টগর গাছ, বড় বড় দুটো টগর গাছ আছে। তো এই যে জবা গাছে কিন্তু আজকে একটা ফুলও নেই, একটা ছিল, ওই একটা ফুল আর তুলিনি ওই জন্য। আর এইটা দেখো বেলফুল গাছ, এই যে কী সুন্দর করি এসছে বেলফুলে। বেলফুলেরও কিন্তু গন্ধ খুব সুন্দর। আর এই দেখো এখানে একটা নীলকণ্ঠ গাছ আছে, তার সঙ্গে লাগিয়েছি হচ্ছে লাউ শাকের বীজ ছড়িয়েছিলাম, লাউ গাছ হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কাঁঠাল গাছ, দুটো কাঁঠাল গাছ আছে পরপর। এখানেও কিন্তু কাঁঠাল মানে এঁচড় এসে গেছে, এঁচড় হয়েছে, মানে আস্তে আস্তে বড় হচ্ছে এঁচড়গুলো। তো দেখতে গাছে রয়েছে, দেখতেই কিন্তু খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমি অত কাঁঠালের ভক্ত নই। কাঁঠাল ছিল আমাদের মানে আমার বাপের বাড়ি বনগাঁতে, সেই মানে গাছ ছিল, বিরাট বড় বড় কাঁঠাল হতো, প্রচুর বড় বড় কাঁঠাল। কিন্তু আমি অত কাঁঠালের ভক্ত নই, কিন্তু এঁচড় ভালোবাসি মোটামুটি এই অবধি। যাই হোক, চারপাশটা কিন্তু সকালবেলা দেখতে খুব ভালো লাগে, তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার লিচু গাছ, দেখো লিচু গাছে কিন্তু অনেক বোল এসে গেছে, লিচুর ছোটো ছোটো লিচু ধরেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু দুদিন ধরে গাছের গোড়ায় জল দিচ্ছে, যেহেতু বৃষ্টি নেই গাছটা একটু জল পাচ্ছে না, তার জন্য কিন্তু ফলগুলোও মানে বড় হতে পারছে না, মানে জল পেলে যেটা হয়। আর এই যে কত বাহারি পাতার গাছ, সবই কিন্তু তোমার দাদাভাইয়ের লাগানো গাছ। এই বাহারি পাতার গাছগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো তোমাদের দাদাভাই দুই দিকে দুটো আম গাছ লাগিয়েছে। তো এইটা একটা হচ্ছে হিমসাগর আর ওই দিকে হচ্ছে বারোমাসি গাছ। আর এই যে দেখো একটা টগর গাছ, এটা কিন্তু আমার বোনের বাড়ির টগর গাছ, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো আরেকটা ইউনিক জিনিস তোমাদেরকে দেখাই, এ দেখো কুয়ো। এটা কিন্তু বহু বছরের আমার শ্বশুরবাড়ির অনেক, কে কে মানে কুয়ো দেখেছো জানি, আমাকে একটু কমেন্টসে অবশ্যই জানিও, বা কার কার বাড়িতে আগে কুয়ো ছিল। তো বিয়ের পরে এসে আমারও কিন্তু এটা প্রথম দেখা, মানে আমার বাপের বাড়িতে ছিল ইদারা, সেটা অনেক বড়। আর এই যে কপি কল দিয়ে এই যে জল তোলা বালতি করে, এটা কিন্তু আমার খুব মজা লাগে। আমি মাঝে মাঝে এসেই এই বালতি করে জল তুলে তুলে গাছে জল দিই। আর এই যে দেখো বাহারি পাতার গাছগুলো অনেকটা বড় হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই মাথাগুলো কেটে কেটে দিয়েছে, দিয়ে একটুখানি মানে গাছটাকে সুন্দর করে ছোট করে দিয়েছে, যাতে আবার গাছটা বড় হয়। আর এই গাছের পাতাগুলো কিরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে, জলটা কম পাচ্ছে আর রোদের তাপটাও অনেক। তো দেখো আম বাগানে কিন্তু এবার প্রচুর আমের বোল এসেছে, আর ছোটো ছোটো গুটিও ধরে গেছে। আর আম পাতার মধ্যে দিয়ে দিয়ে যে সূর্যের আলোটা ঝিকিমিকি করছে না, কি ভালো লাগছে। তো মোটামুটি আমার ফুল তোলা শেষ, গাছে জল দেওয়াও মোটামুটি টুকটাক দিয়ে দিয়েছি। এখন কিন্তু ওপরে চলে যাব, কারণ ওপরে অনেক কাজ রয়েছে, রান্নাবাড়ি আছে, তোমাদের দাদাভাই যাবে দোকানে। চলো। তো এই যে সকাল সকাল কিন্তু আমার গোপাল সোনাও উঠে গেছে ঘুম থেকে। তো আজকে ছেলে স্কুল যাবে, আর মানে পড়তে গেছে, ওর পড়ে স্কুলে যাবে। আর এই যে মেয়েকে কিন্তু এখন সকাল সকাল আজকে ম্যাগি দিয়ে দিচ্ছি। মেয়ের আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, ও এখন ম্যাগি খাবে, খেয়েই কিন্তু পড়তে বসে যাবে, ওর ম্যাডাম আসবে, তাই ওকে একটু ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগি খাবে, ম্যাগি খেয়ে ও পড়তে বসে যাবে। আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এক্ষুনি দোকানে বেরোবে। তো এই যে এখন দোকানে চলে যাচ্ছে, দোকানে যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা হয়ে গেল তোমাদের দাদাভাইয়ের। আর এই যে প্রত্যেক দিন দোকানে যাওয়ার আগে দেখো কি করে বাবা আর মেয়েতে, এই যে কাঁধের ওপরে মাথা তুলে ইয়ে করে বাবাকে মানে মোটে ছাড়বে না, মানে বাবা অন্ত প্রাণ মেয়ের যা হয়, মানে বাবাকে এক ফোঁটা চোখের আড়াল করবে না, বাবাকে ছাড়বে না, যতক্ষণ সময় বাড়ি থাকবে তোমাদের দাদাভাইকে একদম পাগল করে দেয়। তো এই যে এখন তোমাদের দাদাভাই দোকানে চলে যাচ্ছে, আর প্রত্যেক দিনের মতো আমি এই জায়গাটা এসে দাঁড়াই। আর এই যে ও চলে যাচ্ছে, এরপরে কিন্তু আমি চলে যাব ছাদে। অনেক কাচাকুচি করেছি, সেইগুলো ছাদে যাব। আর কিছু কাচাকুচি আগেই সকালবেলা করে ফেলেছিলাম, এই যে এগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব। আর কিছু কেচেছি সেগুলো আবার মেলে দিয়ে যাব। তো দেখো চারপাশে একদম রোদ্দুরে খটখট খটখট করছে। আর এইদিকে এই ব্যালকনির গাছগুলো কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে, রোদের তাপে যা হয়। আর দেখো রোদ্দুরটা আজকে এমন মানে তাপ উঠেছে রোদের, কিন্তু ভালো লাগছে, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়ে গেছে কদিন আগেই,
তো সেই কারণে এই মিঠে রোদ্দুরটা কিন্তু মানে খুব একটা তাপ যে গায়ে লাগছে তা না, কিন্তু মিঠালো লাগছে রোদের ইয়েটা। আর চারপাশটাতেও কিরকম সবুজে ভরা, সবুজে সবুজ লাগছে চারিদিকটা, যেহেতু বৃষ্টি হয়ে গেছে কদিন আগেই, ওই জন্য চারপাশটা যেন আরও সবুজ লাগছে। আর এই যে গাছটা, এটা কী গাছ আমি জানি না, এটা একটা কোনো বাহারি গাছ হবে, তোমরা নাম জানলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে বলো যে গাছটা কী। আর এখানেও দেখো কিছু গাছ আছে যেগুলো রোদের তাপে প্রায় শুকিয়ে যাচ্ছে। আর এই যে ছাদ থেকেও দেখো আম বাগানের মানে গাছগুলো তোমাদেরকে দেখাই, গুটিগুলো দেখাতে পাচ্ছি না, অনেকটাই দূরে যেহেতু। তো তারপরে নিচে এসে সব কাজকর্ম সেরে বাজার গাছ গুছিয়ে, গুছিয়ে রান্নার জন্য সব রেডি করে ফেলেছি। এই যে উচ্ছে কেটেছি, ডাল করবো, আর এখানে মশলা করব, তার জন্য টমেটো, আদা লঙ্কা, এখানে ঝিঙে আলু পোস্ত হবে, ঢেঁড়স আলু পোস্ত হবে, এই আজকে রান্না। যেহেতু আজকে সোমবার, আর ঠাকুর পুজোও কিন্তু প্রায় আমার হয়ে গেছে সব কিছু। তো এই যে স্যালাড কেটে নিয়েছি, স্যালাডও রেডি আছে। আর পেঁয়াজটা যেটা দেখছো, ওটা আমার ছেলে মেয়ে খাবে বলে পেঁয়াজটা কেটেছি। আমরা কিন্তু আজকে নিরামিষই খাবো, ওই জন্য এটার সাথে কিছু ছোঁয়াইনি। তো এই যে আমার রান্না রেডি, দেখো কীরকম হয়েছে রান্নাগুলো অবশ্যই তোমরা বলো। আর এই যে ডালের সাথে কিন্তু একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। তো এই তো আজকে নিরামিষ রান্না, ঢেঁড়স আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, উচ্ছে ডাল আর পাঁপড় ভাজা। তো তারপরে কিন্তু মেয়েকে সন্ধেবেলা হলে খাবার দিয়ে দিয়েছি। মেয়ের যেহেতু পরীক্ষা, আর ব্লগটা বড় করলাম না, কেমন হলো বলো, টাটা।